সারা রাত মদ খাইতো আর বস্তা ভরে টাকা নিত, ঠিক কিনা? বিএনপির সাবেক স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলহাজ আব্দুল মতিন চৌধুরীর 13তম শাহাদাত বার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষে সোমবার সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। আলোচনা সভায় অংশ নেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কাজী মনিরুজ্জামান মনির, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক নাসির উদ্দিন, থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন সহ স্থানীয় নেতাকর্মীরা। আলোচনা সভায় বক্তারা বলেন, মতিন চৌধুরী ছিলেন রূপগঞ্জ বিএনপির প্রতিষ্ঠাতা ও আধুনিক রূপগঞ্জের স্বপ্নদ্রষ্টা। তিনি শুধু রূপগঞ্জের নয়, সারা বাংলাদেশের বিএনপির একজন নিবেদিত প্রাণ কর্মী ছিলেন। উল্লেখ্য, আব্দুল মতিন চৌধুরী 2012 সালের 4 আগস্ট রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি নারায়ণগঞ্জ 1 আসন থেকে 4 বার সংসদ সদস্য নির্বাচিত হন। আপনারা দেখেছেন বাংলাদেশের একজন স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন আসাদুজ্জামান কামাল, তার কর্মগুলো দেখছেন ব্যাপারে? সারা রাত মদ খাইতো আর বস্তা ভরে টাকা নিত, ঠিক কিনা? মতিন চৌধুরীর কোনো বদনাম আছে এই জাতীয়? আর একজন মন্ত্রী ছিলেন রূপগঞ্জের কুখ্যাত গাজী। গাজী আজকে কোথায়? মতিন চৌধুরী কি জেলে ছিল কোনোদিন? বাংলাদেশের কোটি কোটি মানুষ আজকে অজানা সংখ্যার মধ্যে সময় কাটাচ্ছে। এই দেশে গণতন্ত্র এখনো আলোর মুখ দেখে নাই। নানা ষড়যন্ত্রের বেড়াজালে গণতন্ত্রকে আজকে আবারও আটকানোর চেষ্টা চলছে। আমরা আজকে বলতে চাই, এই লক্ষ মানুষের জীবনদান, আমাদের মুগ্ধ, আমাদের আবু সাইদ, আমাদের ফাইয়াজ ফারহান সহ যারা এই গণতান্ত্রিক আন্দোলনে জীবন দিয়েছে, প্রত্যেকটি মানুষকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই। যেইভাবে মতিন চৌধুরী আন্দোলনের পথ দেখিয়ে গেছে, এই অগাস্ট বিপ্লবেও আজকে যারা জীবন দিয়েছে, যাদের নাম আমরা জানি না, শুনি না, আজকে যখন টেলিভিশনে দেখি তাদের অত্যন্ত সাধারণ ঘরের মানুষ, তাদের বাবা মার চোখের পানি ঝরে, তাদের আকুতি, তাদের মিনতি, এই আকুতি মিনতি আমরা আজকে দেখলে আমাদের হৃদয় ভেঙে পড়ে। তাই আজকে আমি আমার প্রিয় নেতৃবৃন্দ, প্রিয় কর্মী ভাই বোনেরা, আজকে মতিন চৌধুরীর এই কবরের পাশে দাঁড়িয়ে আসুন আমরা শপথ করি, আমরা শহীদ জিয়াকে স্মরণ করি, আমার খালেদা জিয়াকে স্মরণ করি, আমাদের প্রিয় নেতা যিনি আগামী দিন এই বাংলাদেশকে নেতৃত্ব দিবেন, জনাব তারেক রহমানের সম্মানে তার প্রত্যেকটি বক্তব্যের কথা মনে রেখে আমরা সৎ পথে চলবো। গণতন্ত্রের লড়াই আমরা অবিচল থাকবো। আমরা চাঁদাবাজি করব না, আমরা মানুষের কষ্টের কারণ হব না। আমরা আগামী নির্বাচনে মানুষ তার নিজের ইচ্ছা মতো যাকে খুশি তাকে ভোট দেবে, আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এই স্লোগান প্রতিষ্ঠা করার লক্ষ্যে আগামী নির্বাচন যথাসময়ে হবে এই প্রত্যাশা করে এই তত্ত্বাবধায়ক অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি দাবি জানাবো, অবিলম্বে এই নির্বাচন দিয়ে এই মানুষের অধিকার মানুষকে ফিরিয়ে দিবেন। আমরা গণতন্ত্রের তো হাঁটতে চাই, আমরা গণতন্ত্রের বিকল্প কোনো কিছু দিয়ে বিশ্বাস করি না।